আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা যেই টপিকটি আপনাদের সাথে শেয়ার করব সেই টপিকটি হলো যে বিভিন্ন সময় আছে আমরা বিভিন্ন ইনভয়েস মোতাবেক কি করি, চেক নিয়ে থাকি। এখন ওই চেকের যে ভ্যালু এবং যেই ইনভয়েসের ডেট, এইটা যখন আমরা এক্সেলে এন্ট্রি করি, এখন আমাদের এক একটা চেকের যেই পেমেন্ট ডেটটা থাকে সেই ডেটটা অনেকে আছে 1 মাস পরে দেয়, অনেকে আছে 20 দিন পরে দেয়। এখন আপনি চাচ্ছেন যে পাশে একটা কলাম তৈরি করবেন এবং সেই কলামে চেকটার পেমেন্ট ডেটটা যখন একদম নিকটে চলে আসবে, অর্থাৎ আর মাত্র 3 দিন বা 4 দিন বাকি থাকবে, এরকম একটা আপনি টার্গেট ডেট দিয়ে রাখবেন, টার্গেট দিন, যে যখনই 3 দিন থাকবে তখনই আপনাকে পাশের কলামে একটা ওয়ার্নিং দিবে এবং সেই ওয়ার্নিংটা একটা কালার মোতাবেক দিবে, হতে পারে রেড কালার বা যে কোনো কিছু, এবং সেই ওয়ার্নিংটা আপনি যেটা লিখে রাখতে চান সেটাই আপনার উঠবে। তা আজকের ভিডিওটিতে আমরা এই টপিকটা নিয়ে কাজ করব। আশা করি এই টপিকটা আপনার অনেক উপকারে আসবে এবং এটা আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি ব্যবহার করবেন। তো ডিয়ার ভিউয়ার্স, বেশি কথা না বলে আমরা চলে যাব ভিডিওর মূল টপিকে। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এই মাসের 14 তারিখে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হতে যাচ্ছে। আমাদের ক্লাস টাইম হবে রাত 8টা থেকে 9টা 30 পর্যন্ত এবং ক্লাস হবে সপ্তাহে 4 দিন। এক্সেল 2 দিন, ওয়ার্ড 1 দিন, পাওয়ার পয়েন্ট 1 দিন। এক্সেলের ক্লাস হবে 16টি, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের ক্লাস হবে 16টি, টোটালে 32টি ক্লাস হবে। পাশাপাশি যারা এইগুলো শিখে ফ্রিল্যান্সিং করতে চান সেই বিষয় নিয়েও আমাদের এই কোর্সের ভিতরে একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটাতেও আপনারা অ্যাডমিশন নিতে পারেন। তা আসন সংখ্যা খুবই সীমিত। আপনি যদি আপনার ক্যারিয়ারকে আরও এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে চান এবং আপনার অফিসের যে সমস্ত বড় রিপোর্টগুলো আছে, তারপর ডাটা ভিজুয়ালাইজেশন করার জন্য, ডাটাকে অটোমেশন করার জন্য যেই সকল কঠিন ফর্মুলাগুলো ব্যবহার করা হয়, সেই সকল ফর্মুলাগুলোকে খুব সহজ এবং সাবলীলভাবে আমরা আমাদের এই কোর্সে উপস্থাপন করেছি। এই কোর্সের ভিতরে আমরা বিভিন্ন ড্যাশবোর্ড নিয়ে কাজ করেছি। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেই সমস্ত রিপোর্টগুলো নিয়ে কাজ করে থাকি সেইগুলো কিভাবে করতে হয় তাও আমরা এই কোর্সের ভিতর দেখিয়েছি। পাশাপাশি আপনি প্রেজেন্টেশন দেওয়ার জন্য আপনার যেই প্রেজেন্টেশনটা আছে এটাকে কিভাবে আরো সুন্দরভাবে তৈরি করবেন, আকর্ষণীয়ভাবে তৈরি করবেন, ভিজুয়ালাইজেশন দিবেন, সব কিছু আমরা দেখিয়েছি। এবং মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আপনি কিভাবে এক ক্লিকে হাজার হাজার পেস্লিপ, হাজার হাজার ইনভয়েস, হাজার হাজার লেটার অ্যাপ্লিকেশন তৈরি করবেন। এবং মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা আরো অনেক হিডেন বিষয়গুলো আমরা আমাদের এই কোর্সের ভিতরে প্র্যাকটিক্যাল করিয়ে দেখিয়েছি। তো ডিয়ার ভিউয়ার্স, দেরি না করে এখনই ভর্তি হয়ে যান আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন এই লাইভ কোর্সে। কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টসে। এছাড়াও আপনারা যদি কোর্স সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পারতেছেন এই নাম্বারটিতে ফোন দিতে পারেন। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, কোর্স বাদে এই নাম্বারে অন্য কোনো বিষয় নিয়ে কেউ ফোন দিবেন না। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। এখন আমরা এখানে লক্ষ্য করতেছি দুটি টেবিল আছে। আমি আপনাদের দুটি কাজ করে দেখাবো। তা প্রথম টেবিলটি কিভাবে আছে, এখানে প্রোডাকশন ডেট, অর্থাৎ আমার যে পণ্যটি আছে তার প্রোডাকশন ডেট, এবং এখানে আমরা করেছি কি এক্সপায়ারি ডেটটা উল্লেখ করেছি। এখন এইখানে যেই পণ্যটির মেয়াদ উত্তীর্ণ হতে 3 দিন বাকি আছে সেই পণ্যগুলো আপনার এখানে আপনি হাইলাইট করতে চাচ্ছেন। তা এটা আমরা এখন কিভাবে করব? পরেরটাই আমরা পেমেন্ট নোটিফিকেশন আনবো। তা আমরা আগে এখানে মেয়াদ উত্তীর্ণর এটা আনি। তা আপনি যেখানে মেয়াদ উত্তীর্ণ তারিখ উল্লেখ করেছেন সে জায়গাটাই কাজটা করবেন। আমরা এখানে এই রেঞ্জটা সিলেক্ট করে নিলাম। তারপরে রিবন বার থেকে চলে যাব হোম মেনুতে। সেখান থেকে ডান পাশে স্টাইলস যেই গ্রুপ আছে এখানে যাব, কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক দিব, নিউ রুলে যাব। এখান থেকে নিউ রুলে যাওয়ার পরে আমাদের সামনে একটি ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে লাস্টের এই অপশনটি ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এখানে আমরা ক্লিক করব। তারপর এই বক্সে যাব, এখানে ইকুয়াল টু দিব, এই সেলটাকে কল করব। এখন আমরা যেহেতু রো ভিত্তিক কালারটা চাচ্ছি, মানে হাইলাইট করতে চাচ্ছি, তাহলে আমরা রোর লকটা উঠিয়ে দিব এবং এখানে ইকুয়াল টু দিয়ে আমরা চাচ্ছি এখানে আমাদের যে ডেটটি আছে এই ডেটটি লেস দেন কি হয়, লেস দেন যদি 3 ডেজ হয় তাহলেই আমরা এখানে হাইলাইট করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা কি করব, লেস দেন ইকুয়াল টু কি হয়, লেস দেন ইকুয়াল টু যদি আজকের ডেট থেকে 2 ডে,
টুডে, টুডে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, তারপরে কি আমরা দিয়ে দিব +3। তার মানে হলো কি, এইখানে যে ডেটটা থাকবে এই ডেটটার সাথে আজকের ডেটের যখন আমরা +3 করব, যখন আমার সামনে 3 দিন বাকি থাকবে তখনই আমার এখানে হাইলাইট করবে। এখন আমরা কালারটা দিব, তা এখান থেকে ফরম্যাটে ক্লিক করব, তারপর যেই ডায়লগ বক্সটা আসবে এখান থেকে আপনি যে কালারটা দিতে চান সেটা দিয়ে দেবেন, ফিলে গিয়ে কালারটা দিয়ে দেবেন, ওকে দিয়ে দিলাম, ওকে দিলাম। এখন এখানে যদি একটু লক্ষ্য করি, দেখুন এই যে 7 আগস্ট, তা আজকে কিন্তু 6 তারিখ এবং এখানে 7 তারিখ, অর্থাৎ আজকের তারিখ থেকে প্লাস যদি 3 দিই তাহলে আমার যেটা বুঝালো যে আজকে 6 3 9, 9 দিন 9 তারিখের এটা কিন্তু লেস দেন হয়ে গিয়েছে, সুতরাং এটা কিন্তু আমার হাইলাইট করে ফেললো। আর উপরে যেগুলো আছে এগুলো এখন পর্যন্ত হাইলাইট করেনি, কারণ এটা আমরা মেয়াদ উত্তীর্ণ যেই ডেটটা ফিক্সড করেছি সেখানে এইভাবে মেনশন করিনি। এখন আপনি যদি 15 দিন আগে ওয়ার্নিং চান, একদিন আগে ওয়ার্নিং চান, যদি শুধুমাত্র যেই দিন যেই ডেট সেই দিনের ওয়ার্নিং চান, তাহলে জাস্ট ওখানে গিয়ে ফর্মুলাটা এডিট করে দিবেন, 1 2 3 এভাবে করে দিবেন, তাহলে আমার এখানে সেই ফরম্যাটিংটা উঠে যাবে। ওকে, ডান। এখন আমরা ডান পাশের টেবিলটা যাব, এটা অনেক গুরুত্বপূর্ণ, এই বিষয়ে অনেক প্রশ্ন এসেছিল যে আপনার প্রোডাক্টের ABC এবং সেখানে আপনি করলেন কি, আমি যদি এখানে একটু ইনভয়েস নাম্বার দিই, ইনভয়েস নাম্বার দিলেন এবং ইনভয়েস ভ্যালুটাও আপনি এখানে মেনশন করলেন, তারপরে এই জায়গাটায় আপনি পেমেন্ট ডেট দিলেন যে এই তারিখে তারা পেমেন্ট করবে আপনাকে। এখন আপনি তো পেমেন্ট যে করবে, হয়তোবা এই শিটটি প্রতিদিন আপনি ওপেন করেন কিন্তু জানেন না যে কে কোন দিন পেমেন্ট দিবে। এটা যেহেতু এখানে অনেক লিস্ট থাকতে পারে, অনেক ইনভয়েস নাম্বার থাকতে পারে, আপনার কাছে তো চেকগুলো জমা আছে। এখন এই জন্য যে কাজটি করতে পারেন, এখানে যদি আমরা নোটিফাই কলামে যেই দিন পেমেন্টটা হবে তার একদিন আগে যদি আপনাকে এরকম একটা হাইলাইট করে নোটিফাই করে যে তোমার আগামীকাল কিন্তু এই ভ্যালুর একটা পেমেন্ট আছে, বিষয়টা দারুণ হয় না? তা আমরা এখন এটা এখানে তৈরি করব। তা প্রথমত এই জায়গাটায় আপনি কি চাচ্ছেন, কি নোটিফাইতে কি লিখতে চাচ্ছেন সেটা আগে কল করেন। আমি এখানে ইকুয়াল টুতে আসলাম, ইকুয়াল টু ইফ ফর্মুলা কল করব, লজিক্যাল টেস্ট কি, এই সেল কি হয়, লেস দেন ইকুয়াল টুডে, মানে আজকের তারিখ প্লাস একদিন হলেই আমাকে অর্নিং দিবে, একদিন থাকলেই অর্নিং দিবে। দেখুন আমাদের লজিক কল করা হয়ে গেল, কমা। তাহলে এইটা যদি হয় তাহলে ভ্যালু ইফ টুরে কি চাচ্ছেন, যে পেমেন্ট করতে হবে। আমি এখানে পেমেন্ট শুধু লিখলাম, আপনি এখানে ফুল টেক্সটটা লিখতে পারবেন, ডাবল কোটেশন দিয়ে তারপর লিখবেন, কমা। আর যদি এটা না হয় তাহলে আমার ডাবল কোটেশন 2বার দিব, ফাঁকাই থাকবে, ব্র্যাকেট ক্লোজ ইন্টার দেন। তাহলে আমি এখন যদি এভাবে ড্র্যাগ করে নিচে নামিয়ে নিই, তাহলে এখানে যেটা হলো যে এই তিনটা দেখুন 7 6 5, তার মানে এরা কিন্তু যে আমার আজকে 6 তারিখ, এখানে 7 তারিখ আছে, তার মানে আমার একদম কাছে চলে এসেছে, একদিন বাকি আছে। আর এগুলো আজকে, তা এখন আমরা যদি এখানে চাই যে আপনি এখানটায় ধরুন, এখন যদি আমি লিখি যে 10, তাহলে কিন্তু সরি আমার এই জায়গাটায় একটা শূন্য বেশি হয়ে গিয়েছে, তাহলে কিন্তু এখন আর আমার এখানে কিছু নেই। এবং এই জায়গাটা গিয়েও যদি আমি এখন লিখে দিই যে 9, তাহলে কিন্তু আমার নেই। যেখানে আমার একদিন লেস দেন হবে, যেখানে আমি আমার লজিকটা কন্ডিশনটা যেভাবে কল করেছি সেভাবেই কিন্তু আমার এখানে আসলো। এখন এইখানে শুধুমাত্র আমরা এরকম কমেন্টস দেখতে চাচ্ছি না, আমরা এখানে চাচ্ছি যে এটা কালারও হয়ে যাবে, তাহলে কিভাবে করবেন? তো এই জন্য আপনি এই জায়গাটা সিলেক্ট করলেন, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলেন, এখান থেকে আমরা হাইলাইট সেলস রুলস থেকে টেক্সট দ্য কন্টেন্টস এখান থেকেও করতে পারি, অথবা আমরা নিউ রুলে গিয়ে লাস্টের এখানে এসে ইকুয়াল টু দিয়ে এই জায়গাটায় আমরা ইকুয়াল টু দিব, এই সেলটা সিলেক্ট করব। আমরা নিচে নিচে যেহেতু চাচ্ছি যে এই জায়গাটায় কখন আমরা ফুলটাই উঠে দিই, ফুল লকগুলো উঠে দিয়ে আমরা এখানে যদি সমান সমান কি হয়, ডাবল কোটেশন PAYMENT পেমেন্ট হয়, PAYMENT পেমেন্ট হয়, তাহলে ডাবল কোটেশন দিলাম, ফরম্যাটে গিয়ে আপনি একটা কালার দিয়ে দিতে চাচ্ছেন, ওকে দিলাম, ওকে দিলাম। এখন দেখুন এখানে যেহেতু পেমেন্ট উঠেছে তাহলে আমার এটা কালার হয়ে গেছে। এখন আমি এই 8-এর জায়গায় গিয়ে যদি কোনোভাবে এখন আমি 7 করে দিই, 7 করে দিলাম, দেখুন সঙ্গে সঙ্গে আমার পেমেন্টও লেখা উঠলো, আবার কি হলো, আমাকে হাইলাইট করেও দিল। তো এভাবে যদি আপনার ডাটা শিটটা যদি এভাবে সাজিয়ে রাখেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কার পেমেন্ট কখন হবে, কোন প্রোডাক্টটির মেয়াদ শেষ হওয়ার একদম নিকটে, সব কিছু আপনি সুন্দরভাবে খুঁজে বের করে ফেলতে পারবেন। তা ডিয়ার ভিউয়ার্স, ভিডিও ছিল এটাই, আশা করি ভিডিওর টপিকটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। আর আমি আবারও বলছি, আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত। আমাদের নেক্সট ব্যাচ 14 তারিখ শুরু হতে যাচ্ছে, তাহলে দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।